হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো সর্বানন্দের নতুন একটি মুভি এসেছিল। মুভিটির নাম হলো বাইকার। সেই মুভিটি নিয়ে, তো এই মুভিটা আমি দেখে ফেলেছি, সেইটা নিয়ে আজকে রিভিউ করব। তো নতুন মুভিটা কেমন হয়েছে, বাইকার মুভিটা, সেটা নিয়ে আজকে বলবো। তো গাইস, এই মুভিটা যে কিরকম পোট্রে করেছে সেটাও বলবো, এবং কাহিনী কিরকম বা তাদের যে পজিটিভ নেগেটিভ দিকগুলো সবগুলো বিস্তারিত বলবো। তো সর্বানন্দ এই জায়গায় অ্যাক্টিং করেছে, যে স্টার আছে সর্বানন্দ এবং মালবিকা নাইর আছে এই জায়গায় অ্যাক্ট্রেস হিসাবে। তাদের দুইজনের অ্যাক্টিং মোটামুটি, যে ভালোবাসার অ্যাঙ্গেল যেটা দেখানো হয়েছে এবং যে তাদের মধ্যে বন্ধন দেখানো হয়েছে, কাহিনী দেখানো হয়েছে, সবগুলো মোটামুটি পারফেক্টলি ভাবে ম্যাচ করেছে, যেটা ভালো একটা দিক মুভির ক্ষেত্রে। তো কাহিনীর কথা বলতে গেলে, যে এখানে কাহিনী দেখানো হয়েছে সর্বানন্দকে, তিনি একজন বাইকার রেসার আর কি, যে ক্যারেক্টার সেটা প্লে করেছে। কিন্তু ধরো যে আরেকটা বিষয় হলো যে তার বাবা চাইতেছে যে সে এই জায়গায় ধরো যে একজন বাইকার, মানে যে প্রথম তো আর কি সারবানো যে তার বাইকার নেশাই আর কি, যে তিনি একজন রেসার সেটা হতেই চাইতেছে না আর কি, যে তার নেশাই নাই এটা যে সে এটার ভিতরে যাবে। কিন্তু তার বাবা চাইতেছে যে সে একজন, তার বাবা হলো একজন বড় একজন কোচ আর কি, যে সে রেসিং করায় এবং সে চাইতেছে তার ছেলে রেসিং করে এবং সে একজন এই ভাইরাল পার্সন হয় এবং সে বড় একজন রেসার হয় সেরকম। এবং এই কিন্তু পরে ধরো সে আর চাইতেছে না, সে সাইডা সুরে সব যায় গিয়ে, তারপর তার বাবাকে ছেড়ে চলে যায় অন্য এক জায়গায়। এবং সেখান থেকে সে কি ফিরে আসে নাকি সে বাইকার হয় বা রেসার হয়, সেটাই তুমি এই মুভিতে দেখো। এই মুভিটির বাইকার নাম, এবং ধরো সেইভাবেই তুমি এই মুভিটা হিসাবে দেখবে, যে যারা রেসিং পছন্দ করে তারা এই মুভিটি দেখো ভাই। কারণ ধরো অন্য অন্য যারা আছে, ধরো অ্যাকশন প্যাক মুভি, রোমান্টিক লাভ স্টোরি মুভি যারা দেখো, তারা এই মুভিটা দেখে পছন্দ করবেন আমি শিওর। কারণ এই মুভিটা হলো যে যারা রেসিং পছন্দ করে তাদের জন্য। একটা ভালো দিক হলো যে ইন্ডিয়াতে ভাই রেসিং কমই, রেসিং মুভিগুলো যেগুলো দেখায় সেগুলো ভাই যদি ভালো মতো পোট্রে করতে না না পারে, দেখাতে না পারে, তাহলে তুমি এই মুভিটি সেইগুলো ভালো মতো আর কি, যে মানুষের কাছে যায় না এবং মানুষ পছন্দ করে না ওরকম। তো ভাই এই মুভিটা আমার মতে যে একটা অ্যাভারেজ হিসাবেই থেকে যায়, কারণ মুভিটা যেভাবে দেখানোর চেষ্টা করেছে যে একজন রেসিং, যে সে সফলতা পায় কিনা বা পাবে কিনা, তার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা, সেটা দেখানোর চেষ্টা করেছে। কিন্তু সেটা সফল হতে পারেনি। কিন্তু বিভিন্ন জায়গায় ধরো রেসিং এ কিছু এই কমতি দেখা গেছে, কিছু কাহিনীর ক্ষেত্রে কিছু কমতি দেখানো গেছে। সেই ক্ষেত্রে বলা যায় আমার মতে যে এটা মানুষের কাছে একটু ভালো লাগতে নাও পারে, এবার অনেকের কাছে খারাপও লেগেছে শুনেছি আমি। এবং ধরো ম্যাচ করতে পারেনি ভাই, যে মানুষের মনে কানেক্ট করতে পারেনি। আমার কাছে অনেক জায়গা দিয়ে ফিল হয়েছে ভাই, যে এটা একটু বোরিং ফিল হচ্ছে আর কি, যে মুভিটা। সেই জন্য সর্বানন্দের অনেক, ধরো আমার মতে যে সর্বানন্দ যে ক্যারেক্টারগুলো মুভিগুলো প্লে করে, সেটা হলো সে কমেডিয়ান বা তোমার অ্যাকশন প্যাক কমেই প্লে করে। কিন্তু এই মুভিটাতে ধরো অ্যাকশন প্যাক দেখানো হয়েছে, তারপর সে রেসিংটাকে অন্য একটা রূপে দেখানোর চেষ্টা করেছে। সেই হিসাবে ধরো আলাদা দেখাতে গিয়ে তাকে ওরকম ভাবে ভালো মতো তাকে প্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সর্বানন্দ বা তোমার এই জায়গায় মালবিকা, ওই যে তার কথা বললাম, সে দুইজন তারা ভালো মতো অ্যাক্টিং করেছে, কিন্তু ডিরেক্টর সেটাকে ভালো মতো প্রেজেন্ট করতে পারেনি। এবং বিভিন্ন কোরিওগ্রাফার বলো, তোমার বিএভিএক্স এর কথা বলো, সেই জায়গায় কমতি অবশ্যই আছে। সেই জন্য মুভিটা কিছু জায়গায় ধরো কমতি অবশ্যই থেকে যায়। তো ভাই এই লাস্ট এন্ডিং এন্ডিং কি হবে? এন্ডিং বাই সেম, যে জিতে যাবে সব, ইয়ে পেয়ে যাবে বা কিছু হবে, সেটাই তুমি এই মুভিতে অবশ্যই দেখবে। ধরো মুভিতে কিছু ধরো ওরকম আছে না যে ভাই বিল্ড আপ দিবে, যে এখানে কি হবে, টুইস্ট দিবে, সেই রকম টুইস্ট যদি তুমি মুভিতে দেখতে চাও, তো এই মুভিটা তোমাদের জন্য না। কারণ এই মুভিতে বেশিরভাগ সময় ধরো যে কাহিনীটা ফলো করে সেটা শুধুই চলতে থাকে, যে কোনো টুইস্ট নেই, কোনো ঘুরানো পেঁচানো কোনো কাহিনী নেই ভাই। এই জায়গায় ধরো যেই কাহিনী দেখানোর চেষ্টা করেছে সেটাই দেখাতে চেষ্টা করেছে, গল্প সোজাসুজি চলতে থাকে ভাই। তোমাদের কিছু জায়গা তো বোরিং অবশ্যই লাগবে মুভিতে। তো ভাই ওয়ান টাইম ওয়াচ মুভি, অ্যাভারেজ একটি মুভি, যদি চাও তোমরা দেখতে পারো। কিন্তু ভাই এই মুভিটি অনেকের কাছে দেখেছি যে ওটিটিতে আসার পর, নেটফ্লিক্সে আসার পর সবার কাছে এই মুভিটি ভালো লাগছে। তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে ভাই, আমার কাছে অ্যাভারেজ মুভি লেগেছিল। তো চাইলে তোমরা ওয়ান টাইম ওয়াচ হিসাবে দেখতে পারো ভাই, তোমাদের ইচ্ছে সেটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।